আজকের আলোচনার বিষয় কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। আপনারা আপনাদের গত মাসের যে ভিউ সেটা যে টার্গেট ছিল সেটি পূরণ করতে না পারার কারণে অতি সংক্ষিপ্ত রাশিফল দিচ্ছি আপনাদের। 10 থেকে 12 মিনিটের একটা রাশিফল আমি দেব, তবে এখানে থাকবে সতর্কতা। আপনারা এখন এপ্রিল মাসের রাশিফল শুনবেন। 2026 সালের এপ্রিল মাস চন্দ্র সাপেক্ষে কেমন যাবে, অর্থাৎ রাশি সাপেক্ষে কেমন যাবে। আপনারা যারা যারা লগ্ন সাপেক্ষে শুনতে যাচ্ছেন তারাও এই রাশিফলের সাথে আপনারা মিল পাবেন, আর যাদের রবি এই কুম্ভতে আছে আপনাদের সাথেও মিলবে। কারণ হচ্ছে এটা এমন একটা সময় যখন গ্রহগুলো মূলত এই কুম্ভের আশপাশে অবস্থান করছে, এই জন্য আপনাদের সাথে অনেক কিছু আপনারা মিল পাবেন। আপনারা যদি নবতারা চক্রকেও দেখেন তো দেখবেন যে আপনাদের যে জন্মতারা তার আশপাশেই এই গ্রহগুলো ঘোরাফেরা করছে, যার জন্য আপনারা অনেক কিছু মিল পাবেন। তো যাই হোক, আমি আলোচনা শুরু করি। আপনাদের মূল নক্ষত্র অধিপতি হলো বৃহস্পতি, আর রাশির অধিপতি হলো শনি। শনি বৃহস্পতির একটা প্রভাব। তো বৃহস্পতিকে আমরা দেখতে পাই আপনার যে জন্ম সময় চন্দ্র যেখানে ছিল তার উপর দৃষ্টি রেখেছে, ফলে মিথুন থেকে আপনি একটা দৃষ্টি পাচ্ছেন। অতএব এই সময়ে আমি যে মুহূর্তে কথা বলছি, এই মুহূর্তে আমি দেখলাম যে আজকের কথা বলছি, আজকে হচ্ছে 18 তারিখ। তো এরকম সময় দেখছি চন্দ্র, রাহু, তারপর হচ্ছে সেখানে আছে বুধ, এরকম গ্রহ আছে, আর মঙ্গল, তারপর হচ্ছে শনি, রবি, এরা একত্রে আছে এরকম সময়ে। তো তার মানে যখন আপনারা শুনছেন তখনই আপনাদের সময় ভালো না, অলরেডি আপনারা অনেক বেশি বিপর্যস্ত সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, এবং এই মার্চ মাস এবং এপ্রিল মাস আপনাদের জন্য যথেষ্ট কঠিন এবং ঘটনাবহুল। সময়টা যথেষ্ট ঘটনাবহুল। ইনস্ট্যান্ট বিপদ-আপদ ঘটে যাচ্ছে। আমাদের পাশের বাড়িতেই টিনের উপর পাতা পড়েছে, সেটা পরিষ্কার করছিল। তো মই ব্যবহার করে সেই কাজটা করছিল। তো মই পা পিছলে গিয়ে পড়ে গিয়ে হাত ভেঙে গেল। এই যে এখান থেকে ভেঙে গেছে। তো দেখুন, সেও জানে না যে হঠাৎ করে এরকম হতে পারে। এরকম নানান ঘটনা আছে যা ইনস্ট্যান্ট যে কোনো ধরনের অসুবিধা ঘটাতে প্রস্তুত করে দেয় মানুষকে, তার ভিতরে ফেলে দেয়। আমার কথাবার্তা আপনারা শুনে হয়তো বেশি নেগেটিভ মনে করতেই পারেন। আমি কিন্তু আপনাদের আগেও বলেছি যে নেগেটিভ পরিস্থিতি না থাকলে নেগেটিভ কখনো বলি না। আমার কি দরকার আপনাদেরকে ভয় ধরিয়ে, আমার কি লাভ? আমি কি সরাসরি আপনাদের কাছ থেকে কোনো বেনিফিট পাচ্ছি? সরাসরি তো পাচ্ছি না। এটা সতর্ক করা, এবং এই সতর্কতা যারা মেনে চলেছে তারা এখান থেকে লাভবানই হয়েছে। আপনারা নিজেরাও দেখুন, আমি যখন যুদ্ধ বিগ্রহের কথা বলছিলাম, আপনারা অনেকেই নেতিবাচক চিন্তা করেছিলেন বা বিষয়টাকে ভেবেছিলেন নেতিবাচক। আমি শুধু নেতিবাচক কথা বলি। যুদ্ধ কি হলো না? যুদ্ধ তো হচ্ছে। তেলের যে প্রবাহ সেটিই বন্ধ করে রাখা হয়েছে। আমাদের এখানে যে নদী কাটছিল সেটিও বন্ধ করে রাখা হয়েছে তেলের অভাবে। গাড়ি ঘোড়া চলছে না ঠিক করে। তো হচ্ছে তো, তাহলে প্রবলেম তো আসলেই হচ্ছে। এখন যে প্রবলেমের দিকে আপনারা যাচ্ছেন সেই বিষয়ে যদি একটু মনোযোগ দেন তাহলে বলবো, এই মাসে আপনার যে রাশির অধিপতি শনি, এ বিপরীত গ্রহের সাথে যুক্ত থাকবে। বিপরীতধর্মী গ্রহ, অর্থাৎ আপনার রাশি সাপেক্ষে সপ্তমপতিকে রবি, যে হচ্ছে আপনার জন্য, আমরা যদি হিসাব করে ওই চক্র হিসাব করি, আপনার যে বার্থ চার্ট আছে সেটা হিসাব করি, দেখতে পাই হচ্ছে মারক গ্রহ। মারকের সাথে আপনি থাকছেন এবং দ্বিতীয় ঘরে থাকছেন। অতএব এক মারক আর এক মারক ঘরে আছে, এবং আপনার যে রাশিপতি তার সাথেই আছে। এটি ভালো সাইন না। হ্যাঁ, আপনি সম্পদ অর্জনের দিকে আপনি অবশ্যই মনোযোগী থাকবেন, এ কথা ঠিক, কিন্তু সেই সম্পদ অর্জনই আপনার জন্য বিপদের কারণ হবে। অর্থাৎ এই মাসে আপনি যে সমস্ত কাজ করবেন, যার টার্গেট, মূল টার্গেট হচ্ছে সম্পদ অর্জন, সেইখান থেকে আপনার লাইফের বড় বড় বিপদ আসার বিরাট সম্ভাবনা রয়েছে। মাসের প্রথম 15 দিনে এই সম্ভাবনাটা ব্যাপক আকারে থাকছে। আমি আবারও সতর্ক করছি, এপ্রিল মাসের প্রথম যে 15 দিন, এই 15টা দিন আপনার জন্য খুবই বিপজ্জনক। এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন। এটি বিপরীত গ্রহের অর্থাৎ মারক গ্রহ, তার থেকে বিপদ, এবং এই বিপদটাই আপনি যদি ব্যবসা বাণিজ্যে থাকেন তাহলে সেইখান থেকে মাত্রাতিরিক্ত বিপদের সম্ভাবনা থাকবে।
আর যদি আপনার কোনো জীবনসঙ্গী থাকে, তবে তার ব্যবহার উগ্র হতে পারে, তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে, কথা কাটাকাটির জেরে সম্পর্ক নষ্ট হতে পারে, মামলা মোকদ্দমার দিকে চলে যেতে পারে সম্পর্ক। তবে সেটি গেলেও মাসের 15 তারিখের পরে এই প্রবলেমগুলো দেখা যেতে পারে। আর জীবনসঙ্গীর সাথে বিচ্ছেদ হয়ে যাওয়া বা তার সাথে সম্পর্ক নষ্ট হওয়ার জেরে এক ফ্যামিলি আরেক ফ্যামিলির বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া, আইনি ব্যবস্থা নেওয়া, পদক্ষেপ নেওয়া, এগুলো হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যায়। এদিকে জীবনসঙ্গীর সাথে মতের অমিল হওয়ার মূল কারণ থাকছে সম্পদ। আপনার সম্পত্তির বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। ভাগ বাটোয়ারা বন্টন এই ব্যাপারটা নিয়ে একটু খোলসা করেই নেবেন নিজেদের মধ্যে, না হলে সমস্যায় পড়বেন। আমি নিজে সংসারী মানুষ না, এই জন্য আমি আপনাদের ভিতরের বিষয় অতটা বুঝবো না, কিন্তু গ্রহ নক্ষত্রের পজিশন সম্পর্কে যারা একটু ধারণা রাখেন তারা এই ছকের দিকে, ট্রানজিটের দিকে এক নজর তাকিয়েই বলে দিতে পারেন যে সংসার ভালো নেই, অর্থাৎ সংসার জীবনে মানুষের ভিতরে মানুষের যে সম্পর্ক বোঝাপড়া সেটি যে ভালো নেই, তা এক বাক্যে সবাই বলতে পারে। অ্যাস্ট্রোলজি সম্পর্কে সামান্য যে ধারণা রাখে সেও কথা বলতে পারে। আর কেউ যদি তারপরেও এই বিষয়টাকে এরকম মনে করেন যে আমাকে ইতিবাচকভাবে বুঝিয়ে বলতে হবে, আমি ইতিবাচকভাবে যদি আপনাকে বলি তাহলে আপনারা আমাকে বলবেন আমি টাউট বাটপার, প্রতারক। কারণ যা মিথ্যা, যা হবে না, সে যা ঘটবে সেই জিনিসটাকেই আমি ইনডিরেক্টলি বলছি, আমি তো ডিরেক্টলি বলতে পারি। আর যখন আমি ডিরেক্টলি বলবো তখন আপনারা আবার বলবেন যে আমি কেন ইনডিরেক্টলি বলি না। আপনারা তো আর শিশু না, আপনারা তো কথা বোঝেন, এই জন্যই ডিরেক্টলি বলা। আপনারা আমার কথাকে আপনারা আপনাদের মতন করে নিজেদের মতন করে বুঝে নেবেন। সবার মন জুগিয়ে তো একজনের পক্ষে চলা সম্ভব না, তাই না? আপনাদের নক্ষত্রের যে রাশিফলের পরিস্থিতি সামনে আর দিতে পারবো কিনা জানি না, কারণ হচ্ছে আমি সবার রাশিফল তো দিই না। আমি তো বলেছি যে যারা বেশি অ্যাক্টিভ আমি তাদেরটা মাসে 3 বারও দিই, আর যারা ইনঅ্যাক্টিভ তাদের রাশিফল আমি দিই না, পড়ে থাকে। তো দেখুন এই অবস্থায় তো আপনাদেরটা দেখুন, এক সময় দিয়েছি আবার দিচ্ছি না, এরকম নানান কিছু হচ্ছে। শতবিষা পিছনে পড়েছে, আপনারা আগে উঠেছেন, এখন আবার শতবিষা একটু উপরে উঠলো, আপনারা একটু পিছনে পড়লেন, এরকম হচ্ছে। যাই হোক, সেটা বিষয় না, বিষয় হচ্ছে সতর্ক করা হচ্ছে। রাশিফল যে শুধু আমি দিচ্ছি তা না, কত মানুষ দিচ্ছে রাশিফল, শুনছেন। সতর্ক যে কোনো জায়গা থেকে সতর্ক হলেই হলো, এই আর কি কথা। আপনাদের আমি বলেছি অলরেডি যে মূল সতর্কতা হলো সম্পদ নিয়ে। আপনাদের যে বৃহস্পতি, সে ধন সম্পত্তির অধিপতি, এবং ওইদিকে এই বৃহস্পতি আপনাদের একাদশপতি। তো দেখা যায় যে এই গ্রহটা সরাসরি আপনাদের রাশি থেকে পঞ্চম ঘরে বসে সরাসরি আপনাদের কর্মের যে নক্ষত্র, অর্থাৎ আমাদের যে জন্ম তারা আছে, জন্ম তারার পরেই মানে জন্ম নাড়ি বা জন্ম তারা এর পরে যে 10 নম্বর নক্ষত্র থাকে, এটিকে আমরা কর্মনাড়ি বলে থাকি। সেই কর্মনাড়িতে বৃহস্পতি এই মুহূর্তে অবস্থান করছে, এবং এ হচ্ছে আপনাদের জন্ম সময়ের যে নক্ষত্র, অর্থাৎ আপনি যে জীবনে শুরু করেছেন যে গ্রহর এই দশা দিয়ে, সেই গ্রহ এটা। এই জন্য আপনার কর্মক্ষেত্রকে খুব বেশি ফোকাস করে আছে। আপনি নিজে দেখবেন এই সময় আপনি খুব বেশি কর্মব্যস্ত, এবং সম্পদের ইনকামটাও আপনার ভালো, কিন্তু রাখতে পারছেন না। কেন? কারণ ওই ঘরে সম্পদের অধিপতি তো আছে, রাশির অধিপতি তো আছে, কিন্তু কনফ্লিক্ট আছে। কনফ্লিক্টের কারণে আপনার সম্পদ আপনি কোনো না কোনো কনফ্লিক্টিং সিচুয়েশনের জন্য ব্যয় করছেন। আপনি দেখুন, কারোর অ্যাক্সিডেন্ট হলো, কেউ দুর্ঘটনায় পড়লো, বা কেউ ধার চাচ্ছে, বা সংসারের কোনো গোলযোগ, বা কোনো বিরোধিতা, বা দেখা যাচ্ছে যে হাজব্যান্ড বা ওয়াইফ ঝগড়া করে টাকা পয়সা নিয়ে চলে গেছে, এরকম নানান কিছু থাকছে। সন্তানও নিতে পারে, কিন্তু টাকা পয়সা খরচ হচ্ছে। আপনি কোথাও বিনিয়োগ করতে পারেন, কিন্তু খরচ হবে আপনার কাছে টাকা, আপনি এত সহজে ধরে রাখতে পারবেন না। বিপজ্জনক পরিস্থিতি এইটি। বৃহস্পতি একটা ভালো কাজ করছে, সেটি হলো আপনাকে কর্মব্যস্ত রেখেছে, এবং যারা চাকরি বাকরির জন্য ট্রাই করছেন বা চাকরিতে আছেন তাদের এই জায়গাটা আবার ভালো, আপনাকে দিয়ে মাত্রাতিরিক্ত পরিশ্রম করানো হচ্ছে। আপনি যদি চাকরিতে
ট্যুর সংক্রান্ত কোনো বিষয়ের সাথে, ভ্রমণ সংক্রান্ত কোনো বিষয়ের সাথে যুক্ত থাকেন, তাহলে অবশ্যই আপনাকে অনেক বেশি দৌড়াদৌড়ির ভিতর দিয়ে যেতে হচ্ছে, অনেক বেশি। কারণ আমরা দ্বাদশে আমরা দ্বাদশ বলছি, আপনার যে আছে, আপনার যে দ্বাদশ ঘর, এই দ্বাদশ ঘরের অধিপতি শনি, একে আমরা দ্বিতীয় ঘরে দেখতে পাই সম্পদের জন্য দৌড়াদৌড়ি, এবং সরাসরি পঞ্চম ঘরে বৃহস্পতি, এ রাহুর উপর দৃষ্টি দিয়ে রেখেছে। রাহু উচ্চাকাঙ্ক্ষার কারক, এবং রাহু সরাসরি আপনার রাশিতেই আছে। আপনাকে দৌড়াতে হবে, কিছু করার নেই। সরাসরি রাহুর প্রভাবে আপনি আছেন। তবে রাহু সরবে এই বছরের একেবারে শেষ নাগাদ। সরে গেলে আপনি অনেক একটা ভালো সময়ের ভিতর দিয়ে যাবেন, আর ঠিক ততটাই মন্দ সময়ের ভিতর দিয়ে আপনি ইতোমধ্যে যাচ্ছেন। আপনি স্বীকার করুন বা না করুন, আপনার শুধু শুধু চন্দ্র না, যদি রবি বা লগ্ন এই কুম্ভতে, এই নক্ষত্রে থেকে থাকে, তাহলে বিপদ আছে। এখন আমি যদি একটু দশা সাপেক্ষে দেখি, যদি আমি বলেছি একটু সংক্ষিপ্ত করব, কিন্তু আলোচনার একটা টপিক বাদ পড়ে যাচ্ছে, আমি সেটা একটু বলি। সেটি হচ্ছে আপনাদের যে জন্ম দশা আপনারা পেয়েছেন, শুরুতেই বৃহস্পতির দশা পেয়েছেন, এই বৃহস্পতির পরেই জীবনে এসেছে শনির দশা। এই দুই দশা মিলে আপনারা আপনাদের শিক্ষা জীবন শেষ করে প্রায় কর্মজীবনের দিকে চলে গিয়েছেন, বা কেউ কেউ কর্মে প্রতিষ্ঠিতও হয়ে গিয়েছেন এই দুই দশাতেই। এরপরেই এসেছে বুধের দশা। অনেকেই আপনারা বুধের দশা অলরেডি পার করছেন, এখন এই বুধ আপনার ঘর সাপেক্ষে হিসেব করে দেখুন, এ কিন্তু পঞ্চমপতি এবং অষ্টমপতি আপনার রাশি সাপেক্ষে। তো পঞ্চমপতি হওয়ার কারণে আপনি দেখবেন যে এই সময়ে এই বুধের দশা যারা পার করছেন, তারা বুদ্ধি বিবেচনার ক্ষেত্রে যথেষ্ট ভোগান্তিতে পড়ছেন। অর্থাৎ মস্তিষ্ক সংক্রান্ত সমস্যা, বা ভুল সিদ্ধান্ত নিয়ে বিপদে পড়ে যাওয়া, তারপর স্নায়বিক কোনো সমস্যা, টেনশন, নানান ঝামেলায় আপনারা আছেন। হ্যাঁ, ব্যবসা ভাগ্য ভালো, বা একাধিক বা রিলেশন, পরকীয়া, এ ধরনের বিষয়ের সাথে আপনারা যুক্ত থাকবেন, কিছু করার নেই। আপনারা বলতে পারেন যে আমি এই বয়সে এর সাথে যুক্ত থাকবো। হ্যাঁ, থাকবেন। কারণ হচ্ছে এই বুধের দশায় বুধ পঞ্চমপতি, এবং বুধ এই মুহূর্তে রাহুর সাথে যুক্ত আছে, এবং নানা কনফ্লিক্টের ভিতর দিয়ে বুধ বিগত 2-3 মাস যাচ্ছে। ফলে আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটা স্বাভাবিক। তবে মনে রাখতে হবে, জন্ম সময় আপনার যে বুধ, সে যদি ভালো কোনো গ্রহের সাথে যুক্ত না থেকে থাকে, বা ভালো কোনো সংযোগ না পায়, তাহলে আপনার বিভ্রান্তি স্বাভাবিক। আপনি আপনার ভুল সিদ্ধান্তের কারণে বিপদে পড়তে পারেন, বিপদগামী হতে পারেন, বা ভুল সিদ্ধান্তে বড় ধরনের প্রতারণার শিকার হতে পারেন, সাবধান। আর বুধের পরে নতুন দশা আসছে, সেটি হচ্ছে কেতুর দশা। এই কেতুর দশায় আপনারা যারা আছেন, তাদের লাইফের ভোগান্তি শেষ নেই। আপনারা একটু খেয়াল করে দেখবেন, অনেকেই এই মুহূর্তে যারা রাশিফল দেখছেন, অনেকেই কেতুর দশা পার করছেন। কেতুর দশা বেশি না, কিন্তু আমি ধারণা করছি যে আমার এখানে যারা দর্শক আছেন, তারা অনেকেই কেতুর দশার আছেন। কেতু ঠিক আপনার রাশি সপ্তমে বসে আছে, এবং তারই ট্রানজিটে সপ্তমে বসে আছেন, তারই দশা আপনি পার করছেন। আপনি দেখুন আপনার বিবাহিত জীবনটা কেমন যাচ্ছে। বিবাহিত জীবনে আপনার শান্তিতে থাকার কথা না। যদি স্পিরিচুয়াল হন তাহলে ভিন্ন কথা, কিন্তু যদি সংসার ত্যাগী না হন, বা সংসার ত্যাগ বলতে আমি এই আমার মতন এরকম বাগানে জঙ্গলে ঘুরে বেড়ানো, এটা বোঝাচ্ছি না। সংসার ত্যাগী মানে সংসারে থেকেই কোনো কিছুর সাথে ইনভলভ না হওয়া, কোনো কিছুতে অ্যাটাচড না থেকেই সবার সাথে থাকা, এই কথাটা সবাই বুঝবে না, আপনি বুঝবেন আশা করি। এইভাবে আর কি জীবন যদি আপনি বাঁচেন তো ভালো। আর না নইলে সংসার জীবনে দেখেন বিচ্ছেদ হওয়ার পর্যায়ে আছেন এই বয়সে এসে, একজনের সাথে আরেকজনের কথা হয় না, দূরত্ব, মানসিক অশান্তি, ভুল বোঝাবুঝি, বলি একটা বোঝে আর একটা, এরকম নানান সমস্যায় আপনারা ভুগছেন, এবং অনিশ্চয়তার ভিতর দিয়ে যাচ্ছেন। এমনকি জীবনসঙ্গী গতও হতে পারে, অর্থাৎ তার কোনো রোগ ব্যাধিতে আপনি খুব বেশি মানসিক পীড়াগ্রস্ত আছেন, অর্থাৎ রোগ ব্যাধি তার হয়েছে, সে ভুগছে, টেনশন আপনাকে করতে হচ্ছে, আপনি নানা ধরনের ভোগান্তির ভিতর দিয়ে যাচ্ছেন, এ ধরনের সম্ভাবনা বেশি। এরকম নানান কনফ্লিক্টের ভিতর দিয়ে যাচ্ছে জীবন। আর যদি কেতুর দশাকেও পার করে থাকেন, তাহলে পরবর্তী দশা পাবেন শুক্রের দশা, যারা প্রায় 65-র কাছাকাছি চলে এসেছে বয়স, এই দিকে এরকম হতে পারে, সম্ভাবনাটা বেশি। তো সেক্ষেত্রে আপনাদের বলবো যে শুক্র এই মাসে ভালো পজিশনে থাকছে, ফলে আপনারা অন্যান্যদের তুলনায় স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে বেশ ভালো একটা ফলাফল আশা করতে পারেন। যতগুলো দশা আছে তার মধ্যে এই মুহূর্তে এই এপ্রিল মাসে শুক্রের দশার মানুষের সময়টাই বেশি ভালো।
তো আপনারা যারা এই দশাটা পার করছেন, তারা যদি সাথে ভালো কোনো অন্তর্দশা পেয়ে থাকেন, ভালো কোনো গ্রহের, এবং সেই গ্রহ যদি পজিশনে থাকে, তাহলে অবশ্যই আপনাদের সময় ভালোই যাবে। বিস্তারিত তো জানি না, যতটুকু জানি তার উপর আপনাদেরকে আমি হিন্টস দিলাম। আশা করি আপনারা আমার এই পয়েন্ট বুঝেছেন। আমি রাশিফল বলেছি, বেশি বড় করব না, যেহেতু ভিউ বেশি না। তো আমি রাশিফল এখানে শেষ করছি। আপনারা যারা নিজেদের টার্গেট অ্যাচিভ করতে চান, অবশ্যই আপনারা এগিয়ে যান। নেগেটিভ জিনিসকে নেগেটিভভাবে না নিয়ে, ইতিবাচকভাবে নিয়ে, সেটাকে নিজের মতো বুঝে নিয়ে, যেভাবে বুঝলে ইতিবাচক হয় সেভাবে বুঝে নেবেন। কিন্তু সতর্কতা অবশ্যই রাখবেন। আমি ভয় ধরাচ্ছি এমন না, আমি আপনাকে সতর্ক করেছি, এটি হচ্ছে আমার কথা। তো সেইটা বুঝে নিয়ে আপনারা সামনে এগিয়ে যান। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে।